পেহেলগামের বৈশরণ ভ্যালিতে জেহাদি হামলার প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। 15 দিনের মাথায় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জেহাদি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। রাফাল জেটের স্ক্যাল্প ক্রুজ মিসাইল নিয়ে হামলা চালায় ভারতীয় সেনা, সঙ্গে ছিল হ্যামার বোমা এবং কামিকাজে ড্রোন। এদিকে অপারেশন সিন্দুর নামে ভারতের এই এয়ার স্ট্রাইকে কার্যত দিশেহারা হয়ে পড়েছে পাকিস্তান। উল্টে পাকিস্তানের দাবি যে চীনের তৈরি J-10C ফাইটার জেট নিয়ে হামলা চালিয়ে ভারতের 3টি রাফাল ফাইটার জেট নামিয়ে দিয়েছে তারা। পাকিস্তান এও দাবি করেছে যে ভারতের 5টি ফাইটার জেটকে নামিয়ে দিয়েছে তারা। এই 5 ফাইটার জেটের মধ্যে 3টি রাফাল ফাইটার জেটও ছিল। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসাকদার দাবি করেছেন ভারতের 5টি ফাইটার জেটই নাকি চীনের তৈরি J-10C দিয়ে নামিয়ে দিয়েছে পাকিস্তান। বিষয়টি নাকি চীনকে জানানো হয়েছে বলেও দাবি করেন পাক বিদেশমন্ত্রী। কিন্তু পাকিস্তানের এই দাবি সম্প্রতি অস্বীকার করেছে চীন। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান জানিয়েছেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না, গোটা বিষয়টি সম্পর্কে তিনি মোটেই অবগত নন। তাহলেই বুঝুন যে কি রকম ধরনের কথা বলছে এরা। চীন এই দাবি স্বীকার করায় আন্তর্জাতিক মহলে কিন্তু পাকিস্তানের মুখ পুড়েছে। একই সঙ্গে পাকিস্তানের এই দাবির কোনো সত্যতা নেই এটাও প্রমাণ হয়েছে। কারণ পাকিস্তান যদি এই বিষয়টি চীনকে জানাতো, অন্তত যেমনটা পাকিস্তানের বিদেশমন্ত্রী দাবি করেছেন, তাহলে তো চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিষয়টি সম্পর্কে অবগত হতেন। আসুন শুনে নেব চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান কি বলেছেন। Familiar with the matter you mentioned. As a matter of principle, I would like to add that China's resolve to safeguard its legitimate rights and interests will not change. China's position and goals of upholding international fairness and justice and maintaining the multilateral trading system will not change. Recently, the Philippines, the United States, and Australia conducted joint maritime and air patrols in the South China Sea and made a great deal of noise about it. China firmly opposes this. China urges the relevant countries to stop forming blocs and stirring up trouble in the South China Sea, and to stop harming regional peace and stability. প্রসঙ্গত পাকিস্তানের কিন্তু বন্ধু দেশ বলেই পরিচিত এই চীন। পাকিস্তানকে অর্থ সাহায্যের পাশাপাশি পরমাণু অস্ত্রের প্রযুক্তি দান, এছাড়াও ফাইটার জেট এবং অন্যান্য সামরিক সরঞ্জাম দিয়ে বরাবরই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বেজিং। সে চীনও এবার সাম্প্রতিক পরিস্থিতিতে চীনের থেকে দূরত্ব বজায় রাখার অবস্থানই নিল। কারণ একটা জিনিস পরিষ্কার, চীনের তৈরি সরঞ্জাম ও ফাইটার জেট ধ্বংস হলে আন্তর্জাতিক বাজারে কিন্তু চীনা অস্ত্র এবং ফাইটার জেটের নাম খারাপ হবে, বিশ্বের বাজারে সে খবর ছড়িয়ে পড়বে। সূত্রের খবর, চীনের থেকে কিন্তু প্রায় 82% প্রতিরক্ষা সরঞ্জাম কেনে পাকিস্তান। সেই চীনই পাকিস্তানের এই দাবিকে নস্যাৎ করেছে। বিষয়টি কিন্তু চীন এবং পাকিস্তানের মধ্যে বোঝাপড়ার অভাবের বিষয়টি উঠে এলো বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। চলো শুনে নিই এ বিষয়ে প্রাক্তন সেনা কর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলছেন। মন্ত্রক যেটা বিবৃতি দিয়ে জানিয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ, এক এক করে সেটা আমাদের দেখে নেওয়ার দরকার রয়েছে এবং পয়েন্ট ওয়াইজ সেগুলো বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা স্ক্রিনে দেখাচ্ছি, আর এটা ব্রেকিং, এটা মানে এটা এই আমাদের প্রথম আজ তাক বাংলায় কিন্তু এইটা দেখানো হচ্ছে। আপনারা এই লেটারটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এসেছে। একদমই, এই যে মিনিস্ট্রি অফ ডিফেন্স মানে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে, ইংরেজিতে দেওয়া রয়েছে, তার তর্জমাও আমরা এখানে করে রেখেছি এবং এখানে পরিষ্কার বলা হচ্ছে যে ডিউরিং দ্য প্রেস ব্রিফিং অন অপারেশন সিন্দুর অন 7th May 2025 India had called its response as focused, measured and non-escalatory। তো সেখানে বলা রয়েছে যে ভারত কি করেছে অপারেশন সিন্দুর সম্পর্কে, তার দেখুন আমরা এখানে বাংলাতেও তার উল্লেখ করে দিয়েছি। এই ফার্স্ট লাইন যেটা লিখেছে, এই ফার্স্ট লাইনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ইন্ডিয়া হ্যাজ কল্ড ইটস রেসপন্স অ্যাজ ফোকাসড, measured and non-escalatory। এটার মানে হচ্ছে যে আমরা শুধু জঙ্গি সংগঠন, যেখানে জঙ্গির আতুর ঘরগুলোই শুধু টার্গেট করেছিলাম, জঙ্গিরা শুধু ভারতকে না পুরো বিশ্বে আতঙ্ক ছড়ায়। এবং এই মুহূর্তে বড় খবর পাওয়া যাচ্ছে, বড় ব্রেকিং, ভারত এই মুহূর্তে করাচিতে অ্যাটাক শুরু করেছে
অ্যাটাক করতে যাচ্ছে ভারত করাচির উদ্দেশ্যে, এবং যেটা জানতে পারা যাচ্ছে, এবং করাচিতে অ্যাটাক করতে যাচ্ছে ভারত। এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং, কিছুক্ষণ আগেই আপনাদের বলছিলাম যে লাহোরে পর যে ব্লাস্ট, 12টা জায়গায় যে ব্লাস্ট করা হয়েছে, তার সঙ্গে এই মুহূর্তের যে আপডেট দীপ্তাংশুদা, করাচিতে অ্যাটাক করছে ইন্ডিয়ান আর্মি। এখনই বললাম আজ সকালবেলা ভোর রাত্রিরে, এবং যখন 8টা 9টার পর করাচিতেও ড্রোন হারপের দ্বারা আমরা অ্যাটাক করেছি। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে S-400 যেটা আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম, যেখানে পাকিস্তানের এই মিসঅ্যাডভেঞ্চার ভারতের বিভিন্ন, এই চিঠিতে আমরা পুরোটা পড়লাম না, এই চিঠিতে লেখা আছে ভারতের কোন কোন জায়গায় কাল রাতের অন্ধকারে পাকিস্তানদের এয়ার সাপোর্ট দিয়ে অথবা ড্রোন মিসাইল দিয়ে কয়েকটা জায়গায় অ্যাটাক করার চেষ্টা করেছিল। একদমই, এবং এটা বলা হচ্ছে, দেখুন ভারত ने पहली बार S-400 इस्तेमाल किया, তার মানে হচ্ছে ভারত এই প্রথম S-400 অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম সেটা ব্যবহার করেছে, যেটা রাশিয়ান মেড, এবং সেই S-400 অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম, এই যে মিসাইল যেটা উড়ে আসবে, সেই মিসাইলটিকে আকাশ পথেই ডিস্ট্রয় করা হবে, এটাই হচ্ছে এর উদ্দেশ্য। দীপ্তাংশুদা, S-400 36টা টার্গেট, 36 টার্গেট একসঙ্গে কন্ট্রোল করতে পারে। তো কাল রাত্রিতে বিভিন্ন নর্থ ইন্ডিয়া এবং রাজস্থানে বিভিন্ন ছোট ছোট শহর, যেটা পাকিস্তান ভেবেছিল যে ড্রোনের দ্বারা এইটা কিছু করতে পারবে, অ্যাটাক করতে পারবে, বিস্ফোট করতে পারবে, কিন্তু আমাদের S-400 সিস্টেম এটাকে কমপ্লিটলি বিফল করে দিয়েছে। সমস্ত ড্রোন যেগুলো পাকিস্তানের চীনে মেড ড্রোন, আর টার্কি যে তুরস্ক নতুন বন্ধু, এই PB-2 বায়াতকার এই যে ড্রোনগুলো পাঠিয়েছিল, এটাকে রাত্রিরে থ্রু S-400 সিস্টেম বিফল করেছে, ডিস্ট্রয় করে দিয়েছে। যে জঙ্গি সংগঠন যেগুলো ছিল, সেইখানে আমরা অলরেডি একটা we have given you that আমরা we are aware যে এইখানে এই সরগোদা মিলিটারি বেসে there is again a missile regiment, এখানে বাবর missile escape in Sargoda is a বড় মিলিটারি বেস, যেখানে ওদের একটা কমপ্লিট ডিভিশন ইজ देयर, এবং এই এরিয়াগুলো, এই সমস্ত এরিয়াগুলো, মানে আমি পাকিস্তানের যারা দেখছেন বা পাকিস্তানের যারা বলেন না, অনেক সময় পাকিস্তানের রেলমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন যে আমরা আমাদের ওই বাবর, শাহিন, ঘড়ি এসব সাজিয়ে রাখার জন্য রাখিনি। আপনাদের জানিয়ে রাখি, আজ তাক বাংলা স্টুডিওয় যদি আমরা এই ইনফরমেশন দিতে পারি, তাহলে ইন্ডিয়ান আর্মির কাছে স্ট্র্যাটেজিকগতভাবে কি ইনফরমেশন আছে এবং টার্গেটও সেট করা আছে, এবং ও কি টার্গেট সেট করা আছে, ওরা কি প্ল্যান করছে, কিভাবে এগোবে। আমাদের যেমন এয়ারফোর্স বেসগুলো রাত্রিরে ট্রাই করে বিফল হয়ে গেছে, কারণ আপনারা খেলনা ইউজ করছেন, HQ-9 যে এয়ার ডিফেন্স সিস্টেম, চাইনিজ এয়ার সিস্টেম, আপনাদের এই সব এরিয়ায় কিন্তু ওই যে দীপ্তাংশুদা, চীনের তো ব্যবসাটা এবারে ধসে গেল পুরোপুরি। পাকিস্তান তো নাকটা, আমরা কিছু করলাম না, পাকিস্তান শি জিনপিং এর মানে ওনার নাকটা ধরে মাটির সঙ্গে ঘষে দিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।